একদম ঘুম থেকে উঠেই দেখি ঘরের এই অবস্থা দেখে কিন্তু ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। অবশ্য আমার জায়গায় যে কেউ থাকলেই কিন্তু ভয় পেত। সত্যি কথা বলতে এরকম অবস্থা দেখে কিন্তু আমার হাত পা কাঁপা শুরু হয়ে গিয়েছিল। আর যেহেতু একদম ভোরবেলা ছিল সেই জন্য একটু ভয়টাও বেশি পেয়েছিলাম। দুঃখের ভিতরে হাসির কথা বলি, তবে এখানে কিন্তু একটা মজার ব্যাপারও আছে। তো সেটা আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। তো মূল বিষয়টা আপনাদের সাথে আগে শেয়ার করি। ঘটনাটা ঘটেছে হচ্ছে গত শনিবার রাতে। আর আমরা বাসায় ফিরেছি হচ্ছে শনিবার দিনের বেলায়। তো রবিবার দিন যেহেতু ছেলের স্কুল খোলা ছিল, এর জন্য শনিবার দিন রাতে মানে আমরা দিনের বেলায় ফিরেছি, দুপুরের দিকে এরকম হবে। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি ছেলের জন্য হচ্ছে একটু পাতলা ঝোল করে গরুর মাংস রান্না করেছি, আর হচ্ছে গরম গরম ভাত রান্না করেছি। যেহেতু বেশ রাস্তা মোটামুটি অনেক গরম ছিল, জার্নি করে এসেছি, সবাই কিন্তু একটু টায়ার্ড ছিল। আর আমার যেহেতু একটু ঘুমাতে ঘুমাতে বেশ রাত হয়ে যায়, যেহেতু সবার সাথে একটু যোগাযোগ করতে হয়, প্লাস ভিডিও এডিটের একটা ব্যাপার থাকে। তো ওই দিনটাতেও কিন্তু আমি একটু ঘুম আবার হচ্ছে জেগেছিলাম, এরকম একটা অবস্থা ছিল। তো আপনার ভাইয়া কিন্তু বাসায় ফিরতে ফিরতে বেশ রাত হয়েছিল মোটামুটি। তো না, একটা থেকে দেড়টার দিকে এরকম বাসায় ফিরেছে। হ্যাঁ, দেড়টার দিকে এরকম। তো দেড়টার দিকে যখন বাসায় ফিরেছে তখন কিন্তু সিকিউরিটিও জেগেছিল, উনিও ঘুম আসে নাই। তো ভাইয়ার সাথে কথা বললাম, ভাইয়াও বললো যে ভাইয়ারও নাকি ঘুম আসতে আসতে নাকি রাত 3টার দিকে ঘুম আসছে। তো যাই হোক, এখন ঘটনা হচ্ছে আমার বাসায় যখন হচ্ছে আপনার ভাইয়া বাসায় ফিরলো, ঠিক বাসায় ফিরে উনি সাথে সাথেই গোসল করে এই রুমটাতে আসছে। মানে এই রুমটাতে আসছে, যেহেতু ড্রেসিং টেবিলটা আমার এই রুমে, এর জন্য চুল আসাতে এই রুমে আসছে। আর আমি কিন্তু তার পেছনে পেছনে এই রুমটাতে ওই রাতে আসছিলাম শুধু একটা কথা বলার জন্যই, যে তুমি এত রাতে কেন আসছো। প্রায় রাত 2টার কাছাকাছি হয়ে গেছে, রাস্তাঘাটের একটা ব্যাপার স্যাপার থাকে, এই কথাগুলো আমরা এই রুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছিলাম। তো যাই হোক, উনি আমাকে বললো যে বেলকুনির দরজাটা লাগিয়ে দাও। তো আমি বেলকনির দরজাটাও লাগিয়ে দিয়েছি, প্লাস হচ্ছে গ্লাসের তো সবসময় লাগানোই থাকে। আর খাটের উপরে থাকার মধ্যে হচ্ছে যেহেতু মানে আমরা ওই রাতে ফিরেছি, এর জন্য হচ্ছে ব্যাগে কিছু জামা কাপড় যেগুলো একদম পরিষ্কার করা ছিল, ধুইতে হবে না, সেই জামা কাপড়গুলো আমি সুন্দর করে খাটের উপরে রেখে দিয়েছিলাম, যে পরের দিন আলমারিতে উঠাবো এরকম ব্যাপার। তো আমার কয়েকটা বুরখাও ছিল, তারপরে হচ্ছে আপনার ভাইয়ার প্যান্ট ট্যান্ট, মানে মোট কথা অনেক কিছুই ছিল, অনেক জামা কাপড় ছিল। আর যে ব্যাগটা নিয়ে আমি সব সময় সব জায়গায় ঘোরাফেরা করি, যে আমার ক্যামেরার ব্যাগটা, আল্লাহ বাঁচিয়েছে যে ক্যামেরার ব্যাগটা হচ্ছে আমার ডাইনিং টেবিলের উপরে ছিল। আর ওই ব্যাগটার ভিতরে মোটামুটি আমার মাইক্রোফোন ছিল, তারপর স্ট্যান্ড ছিল, মোটামুটি অনেক কিছুই ছিল, নিলে নিতে পারতো হয়তো এরকম। তো যাই হোক, আল্লাহ যা করছে ভালোর জন্যই করছে। তো যাই হোক, তারপর হচ্ছে উনি ওই ঘর থেকে ফিরে তারপরে খাওয়া দাওয়া করে ওষুধ টষুধ খাইয়ে তারপরে ঘুমিয়ে গেছে। আর আমি ঘুম আসতে আসতে প্রায় 2:45 বেজে গেছে এরকম। আর ঘুম থেকে উঠতে উঠতে কিন্তু আমি 5:30টার দিকে একদম ভোরবেলা উঠেছি। প্রথমে হচ্ছে ঘুম থেকে উঠেই আমার বড় ছেলের রুমে আসছি। আর বড় ছেলের রুমে আমি মানে একটু হাঁটাহাঁটি করে তারপরে হচ্ছে ওই রুমটাতে গিয়ে দেখি যে রুমের এই অবস্থা। আর রুমের এই অবস্থা দেখে তো আমার হাত পা একদম কাঁপা শুরু হয়ে গিয়েছিল। আমি কিন্তু আমার যত খারাপই লাগুক, ঘুমানোর আগে হচ্ছে এই পর্দা দেখা, তারপরে হচ্ছে থাই গ্লাস লাগানো, প্লাস হচ্ছে ফোনগুলো আমি যেখানে রাখি সেটা বললাম না, আমি মাথার কাছে ফোন খুবই কম রাখি। যখন দেখি যে ঘুম ঘুম চলে আসছে তারপরে একটু চেষ্টা করি, মানে যেহেতু আমি মিনিমাম 3টা ফোন আমার কাছে সবসময় থাকে, আমি হচ্ছে আপাতত আমার যে মেন ফোনটা আমার পার্সোনাল, এটা হাতের কাছে রেখে বাকিগুলো আমি আমার সেফ মতো রেখে তারপরে ঘুমাই। আমার কাছে মনে হয় যে কোনো প্রকারেই হোক চোররা কিন্তু এটা নিতে পারবে, কারণ চোরের মাথায় যে কী পরিমাণ বুদ্ধি সেটা আর বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, ব্যাগের ভিতরে আমার হয়তো বা অনেক প্রয়োজনীয় কাগজপত্র ছিল। আমার সত্যি কথা অত বেশি মনেও নাই যে কি একটা ব্যাগের ভিতরে তো অনেক কিছুই থাকে। আর হয়তো টুকটাক কিছু টাকা পয়সা ছিল, সেরকম টাকা পয়সাও ছিল না। আর সবথেকে বড় কথা হচ্ছে মানে প্রয়োজনীয় কাগজপত্র যে কী ছিল আর কী ছিল না এরকম আমার তেমন কিছু মনে নাই। আর সবথেকে বড় কথা হচ্ছে যে চোর ইচ্ছে করলে অনেক কিছুই নিতে পারতো। হয়তো চোরের টার্গেটটা অনেক কিছু ছিল যেটা মানে হয়তো পায় নাই, সেই জন্য হচ্ছে তেমন কিছু নিতেও পারি নাই। আমি শুধু একটা জিনিসই চিন্তা করতেছি যে আমি তো ঘুম আসতে আসতে 2:45টার দিকে ঘুম আসলাম, আবার ওদিকে ঘুম থেকে উঠতে উঠতে হচ্ছে 5:30টায় ঘুম থেকে উঠলাম, এবং কি প্রচুর বৃষ্টিও কিন্তু ছিল, যেহেতু মানে দিনে প্রচুর রোদ ছিল, রাত থেকেই কিন্তু বৃষ্টি ছিল। দেখেন সকালবেলাও কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে অধরে বৃষ্টি পড়তে আছে, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে কি করে যে মানে চুরের মাথায় এইসব কাজকর্ম ঢুকে, মানে সত্যি অবাক লাগে। সব থেকে বড় ব্যাপার হলো বাসার আশেপাশে সামনে পিছনে সব জায়গায় কিন্তু সিসি ক্যামেরা লাগানো আছে।
আসলে সিসি ক্যামেরা দেখেও এখন চোর ভয় পায় না। দেখেন এমনভাবে এলোমেলো করা আছে, মনে হইতেছে যে কোনো মানুষ মনে হয় যে এলোমেলো করছে। আর এই ব্যাগটা ছিল হচ্ছে আমার ড্রেসিং টেবিলের উপরে, সেইটাকে মনে করেন দেখেন এই যে যত কাগজপত্র আছে সব বের করছে। আর বিছানাটারে মানে তুষকের কোনা কোনায় ঠিক এই জানালা দিয়া দেখেন পাশেই কিন্তু ওই বিল্ডিং, মানে 2 হাত তফাৎ হবে। আর এই পাশটাও লাগানো ছিল, ওই পাশটাও লাগানো ছিল, 2 পাশটাই কিন্তু লাগানো ছিল, পর্দাটাও কিন্তু দেওয়া ছিল। আর এই দেখেন আমার মনে হয় যে ঠিক ওই জায়গায় দাঁড়িয়ে তারপরে এই কাজগুলো করছে। আর এখান থেকেও মনে করেন যে ড্রেসিং টেবিলটাও কিন্তু দূরত্ব মোটামুটি ভালো, দেখেন এই যে এতটুকু দূরত্বের মধ্যেও মনে হয় যে ওই যে লাঠি না কি একটা দিয়া তারপরে এই ব্যাগটাতে টাইনা এখানে নিছে। আর এখানে নিয়ে তারপরে সমস্ত সব কিছু ঢালছে। আর তুষকের কোনায় কোনায় এমনভাবে টানছে মনে হয় যে সরাসরি মানুষ নিজে হাতে এসে ধরেছে, ঠিক এইভাবেই উল্টাইছে, মনে হয় যে ঠিক হাত দিয়ে উল্টাইছে। আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি যে কী রে। আর এই দেখেন এই জায়গাটা মনে হয় যে ওই যে কি বসি না কি দিয়ে একটা বাজায় না, মনে হয় এরকম করে বাজাইছিল। আর তুষকের মানে নিচে নিচে খোঁজা হয়েছে যে কোনো মানি ব্যাগ টানি ব্যাগ বা যাই হোক চুরে যেটা ভালো মনে করছে আর কি। আর আপনার ভাইয়ার প্যান্টও কিন্তু ছিল, ওনার প্যান্টের কিন্তু ম্যাক্সিমাম সময় মানি ব্যাগটা থাকে। আমি কিন্তু খুলে খুলে ডয়ারে রাখি, আবার বেশিরভাগ সময় করি কি ডাইনিং টেবিলের উপরে রেখে দেয় মানি ব্যাগটা, আমি নিয়ে নিয়ে সরাই রাখি। কী একটা অবস্থা বলেন তো। সত্যি কথা বলতে আজ পর্যন্ত আমি মনে করেন যে আমার বাসায় মানে রুমের ভিতরে আপাতত চুরি হয়নি, হয়তো ছাদ থেকে চুরি করে নিছে কিছু, সিঁড়ি গোটায় চুরি করে অনেক কিছুই নিছে, এরকম মানে ছেঁচড়া সুট্টুর আছে না এরকম কিছু নিছে, কিন্তু রুমের ভিতরে এরকম করে আজ পর্যন্ত কোনোদিন সাহস পায়নি। মানে এটা দেখে আমার একটু মানে ভয় লাগতেছিল। দেখেন এই যে এই বেলকনিটাও কিন্তু মনে করেন বেশিরভাগ আমি খোলাই রাখি যে একটু আলো বাতাসের জন্য, যে সামনে যেহেতু সুন্দর রাস্তা, তারপরে হচ্ছে লাইট দেওয়া থাকে, তারপরে সিসি ক্যামেরা থাকে, এইখানে আর কি কে ঢুকার সাহস পাইবে। মানে কি আর বলবো বুঝছেন, আমি কিন্তু একদম হতভাগ্য হয়ে গিয়েছিলাম যে কি একটা অবস্থা। চোরে কিন্তু নিলে অনেক কিছু নিতে পারতো, হয়তো চোরের টার্গেট মতো মানে কিছু পাইনি। দেখেন আরেকটা বিষয় বলি, এটা হচ্ছে মানে ডাইনিংয়ের পাশেই, মানে এই জানালার কাছে হচ্ছে আমি যে মাঝে মাঝে কারেন্টে রান্না করি যখন, তখন এখানে রান্না করি, কারণ একটু আলো বাতাস আছে এর জন্য। এই চুলাটা কিন্তু অনায়াসে একদম এই গ্রিল দিয়ে বের করে নিয়ে যেত। তো যাই হোক আল্লাহ বাঁচিয়েছে যে চোরের কোনো কিছুই পছন্দ হয় নাই। চোরে অবশ্য আমার সাথে অনেক রাগারাগি করছে, বকাবকি করছে যে তেমন ভালো কোনো অ্যামাউন্ট পায় নাই হয়তো বা এর জন্য। তবে চোরে হচ্ছে এই কার্ড নিয়ে যদি কোনো কিছু করতে পারতো না, তবে যদি নিয়ে মনে করেন যে একটু নিয়ে ফালাইয়া দিত, তাহলেও কিন্তু আমার অনেক ক্ষতি হতো বা আমার একটা পেরেশানি হতো, ঠিক আছে। তো যাই হোক চোরের অনেক অনেক ধন্যবাদ যে চোর ইচ্ছা থাকা সত্ত্বেও কোনো কিছুই নেয় মানে নিতে পারে নাই বা নেয় নাই, আমাকে মাঝখান থেকে একটু সতর্ক করে দিয়ে গেছে। আমি যদিও এদিকে একটু সতর্ক হয়ে থাকি, তারপরেও তো এটা আসলে ভাগ্যক্রমে হয়ে গেছে, ঠিক আছে। আর আমার ব্যাগে সেরকম টাকা পয়সা ছিল না বিদায় আমি ব্যাগটা ড্রেসিং টেবিলের উপর রাখছিলাম, তা না হয় কখনোই রাখতাম না। তবে এই রুমে হচ্ছে এই পাশের জানালাটার পাশে যেহেতু আমার খাট, এটা নিয়ে একটু টেনশন থাকি যেহেতু একটু চিপার মধ্যে। তো যাই হোক অনেকক্ষণ যাবৎ এই প্রজাপতিটা আপনাদের দেখাতেছিলাম, আর এটার বিষয় তো তেমন কিছু বলতেই পারতেছি না। এটা অনেকটা সময় আমার ঘরে ছিল এবং কি এই পর্দার মধ্যে বসেছিল, দেখতে ভীষণ ভালো লাগতেছিল। আর এই কষ্টের মধ্যে ভাবলাম যে একটু ভিডিও করে নিই, এর জন্য একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহর রহমতে তেমন বড় ধরনের কোনো ক্ষতি হয় নাই বা তেমন বড় ধরনের কোনো ক্ষতি করতে পারে নাই চোরে। তো আমার ভিডিওটি আপনারা বেশি বেশি লাইক কমেন্ট করবেন এবং নতুন যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।